আমার এত ছোট একটা ঘর, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, একটা ছোট্ট খাট, 4 জন থাকে, কিছুই এমন নেই, তো কোথায় আমি সাইকেলটা চুরি করে রাখবো? তো এইখান থেকে এই যে চোরের যে অর্থনৈতিক অবস্থানটা আমরা দেখতে পেলাম, সেখান থেকে আমরা দেখতে পাই যে আমরা প্রথম যখন আমাদের অ্যান্টোনিওর যে ইন্ট্রোডাকশনটা দেখানো হয়েছে, অ্যাপার্টমেন্টটা দেখানো হয়েছে, অ্যান্টোনি যে অ্যাপার্টমেন্টে থাকে সেই অ্যাপার্টমেন্টটা কিন্তু আমাদের চোরের যে অর্থনৈতিক অবস্থান ছিল তার থেকে হয়তো সামান্য একটু ভালো, খুব একটা বেশি ভালো না। কিন্তু এইখানে একটা ইন্টারেস্টিং একটা সাইক্লিক একটা কনক্লুশন ক্রিয়েট করেছে ডিরেক্টর, কি না, যখন অ্যান্টনির জীবনে খুব অভাব ছিল, অ্যান্টনি কিছু ভাবছিল যে আমার কাছে চাকরিটা না থাকলে হয়তো আমি জীবনে কিছু করতে পারবো, আমার সাইকেলটা দরকার, সে তখন বাধ্যতামূলকভাবে সাইকেলটা কিনলো। তারপর যে চোরের যে অর্থনৈতিক অবস্থান আমরা দেখতে পেলাম, সেও কিন্তু বাধ্যতামূলকভাবে সাইকেলটাকে চুরি করলো। তারপর যখন সাইকেলটা চুরি হয়ে গেল, তখন কিন্তু অ্যান্টনির মানসিক অবস্থানটা এমন হয়ে গেল, সেও কিন্তু আস্তে 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 সেই চোরের অবস্থানে পৌঁছালো। তাকেও কিন্তু সেই ফুটবল খেলার মধ্যে ভিড়ের মধ্যে থেকে একটা সাইকেল চুরি করে পালাতে হলো, তাকে চোর হতে হলো।